আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বহুল আলোচিত ময়না হত্যাকাণ্ডের সন্দেহভাজন দুইজন আসামি, যে মসজিদে লাশ পাওয়া গেছিল, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিম দুইজনকে 5 দিনের রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা গতকাল আবেদন করে। তারই প্রেক্ষিতে আজকে আমাদের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামিল স্যারের আদালতের শুনানি ইতিমধ্যে হয়েছে। রাষ্ট্রপক্ষে তদন্তকারী কর্মকর্তা ছিলেন এবং কোর্ট সিজে ছিলেন, এবং আমরা বাদীপক্ষে আমরা ছিলাম, রাষ্ট্রপক্ষে সহযোগিতা করেছি। আমি সহ শুনানিকালে সরাইল যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সকল বিজ্ঞ এবং জুনিয়র আইনজীবীরা এই ময়নার পক্ষে দাঁড়িয়েছে এবং এই আবেগঘন বক্তব্য দিয়েছি। আমরা দেওয়ার পর মাননীয় আদালত বক্তব্য শুনে এই আসামি ইমাম সাহেবকে 3 দিনের এবং মুয়াজ্জিমকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আর সবচেয়ে বড় খুশির বিষয় হলো এই যে একটা নৃশংস একটা লোহমর্ষক ঘটনার কারণে আসামি কোনো আইনজীবী আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী কেউ দাঁড়ায়নি। আমি আপনার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যদের কৃতজ্ঞতা জানাই যে একটা ন্যায় বিচারের জন্য সবাই সদা জাগ্রত আছে। পুলিশ তো তদন্ত করতেছে এবং দুজনকে ইমাম এবং মুয়াজ্জিমকে তাৎক্ষণিক আটক করে আজকে আবার রিমান্ডের জন্য আবেদন করছে। যে পুলিশে যে ওনারা যে তদন্তটা করতেছে, আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন যে তদন্তটা ঠিকভাবে হচ্ছে কি? আসলে এই মোকদ্দমাটার যে ঘটনাটা আপনারা বাদী এবং বাদীর স্বামী মানে ভিকটিমের পিতার বক্তব্য শুনেছেন। আসলে এই একটা নিষ্পাপ শিশুর সঙ্গে কারোর শত্রুতামই ছিল না বা তাদের পরিবারের সাথে কোনো শত্রুতামই ছিল না, যে কারণে এই পুলিশ